নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতে আমি তিনটে পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পাটিসাপটা, সাজ পিঠা আর হচ্ছে ভাপাকুলি। উনুনে কড়াই বসিয়ে দিয়ে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখন জল গরম দিয়ে আমি সাজ পিঠার ডোটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ডোটা তৈরি করি। কড়াইতে আমি অল্প জল দেব, অল্প লবণ দেব। পুলি পিঠার জন্য আমি ডোটা বানিয়ে নেব। জলের ভিতর আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। ডোটা আমার তৈরি, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, পাটিসাপটার ক্ষীরটা আমি পুরো দুধেই করব। তার জন্য আমি কড়াইতে আগে দুধ দিয়ে নিয়েছি। এখন দুধটা ভালো করে গরম হোক, তারপরে নানান উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি আর একটু গুড় দিয়েছি, এখন আর একটু দিয়ে নিচ্ছি। আমি আজকের ক্ষীরটা পুরো গুঁড়ে করব। আমি এখানে কোনো চিনি টিনি দেবো না, পুরো গুঁড়েই তৈরি করব। আজকে আমার সাথে আমার পরিবারের সব সদস্য এসছে। আমার ভাইয়ের বউ, আমার মা, আমার মেয়ে, ক্যামেরার পিছনে আমার ছেলে আছে। আমার ভাইয়ের বউ আমাকে নারকেল কুড়িয়ে সাহায্য করবে। এখন নারকেলটা ফাটিয়ে নিতে। রাই রাই মা পিঠা বানাচ্ছে, আমরা খাবো আজকের পিঠা। হ্যাঁ, মা পিঠা বানাচ্ছে। নারকেলটা হ্যাঁ, মামি নারকেল ফাটাচ্ছে, মা পিঠা বানাচ্ছে। হ্যাঁ রাই, মা পিঠা বানাচ্ছে। তাই জল খাবে কেউ? নারকেলের বাটিটা দাও। টাটা দাও, টাটা, বাই বাই, টাটা। মা কিচ্ছু নেই, জল মত কিচ্ছু নেই। পুরো আছে নারকেলটা। আজকের আমার মেয়ে পিঠা বানাচ্ছে, তাই আমরা সবাই দেখতে আসছি। দুধটা ভালো করে ফুটে গেছে। এখন আমি ছানা দিয়ে নেব। ছানাটা দিয়ে আমি ভালো করে ক্ষীরটা বানিয়ে নেব। আমি এখন নামিয়ে নেব। ক্ষীরটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার মা সাজ পিঠার জন্য গোলাটা গুলিয়ে দেবে। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করছি। বন্ধুরা, আপনারা দেখেন আমি কিভাবে ফাটাচ্ছি। ভালো করে এটা ফাটাইতে হবে, না হলে সাজ পিঠাটা ভালো ফুলবে না। যত ফাটাবেন তত সাজ পিঠাটা ফুলবে। ফাটাবার উপরে নির্ভর। যত ফাটাবেন ততই পিঠাটা ফুলবে। দেখেন আমি কিভাবে ফাটাচ্ছি। বন্ধুরা, আমার সাজ পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে। যত ফাটাবেন অতই ভালো হবে। এই যে দেখেন কীভাবে করছি, এইভাবে সুন্দর করে ফাটাবেন। যত ফাটাবেন তত ভালো হবে। বন্ধুরা, আমি পাটিসাপটার জন্যে এখানে চালের গুঁড়া, তারপরে ময়দা, তারপরে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। আপনারা দেখেন কিভাবে ব্যাটারটা তৈরি করব। এখন স্বাদ মতন একটু নুন দেব, পরিমাণ মতন। তারপরে গুড় দেব। দেখেন আপনারা গুড়টা দিচ্ছি। আমার পাটিসাপটার ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে ব্যাটারটা তৈরি করছি। এইভাবে আপনারা ব্যাটার তৈরি করবেন।
যত করবেন তত ভালো হবে পাটিসাপটাটা। সাজ আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, সাজ গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ভাজবো। আমি ঢেকে দেবো। পাশ দিয়ে কাপড়টা দিয়ে দেবো, ভাতটা বেরিয়ে যাবে না। আমি সরাটা উঠিয়ে দেখি পিঠাটা কত দূর হলো। পিঠাটা এখন আমি উঠিয়ে নেব। সুন্দর উঠে গেছে। পিঠাটা এখন নামিয়ে নিচ্ছি। আরো আমি আর একবার ভেজে নেব। এবার পিঠেগুলো আমি তুলে নেব। পুলি পিঠার জন্য আমি নারকেলের পুরটা তৈরি করব। তার জন্য কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি। এখন আমি গুড় দেবো। গুড়টা ভালো করে জাল হয়ে গেলে তারপর আমি নারকেলটা দিয়ে দেবো। গুড়টা ভালো করে জাল হোক। পুরো জাল উঠে গেছে। এখন আমি নারকেলটা দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পাটিসাপটাটা এখন আমি তৈরি করব। তার আগে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে কড়াইটা ভালো করে মুছে নেব, তাহলে পিঠাটা ভালো উঠবে। আমি ব্যাটারটা দিয়ে দেবো। দুধ আর ছানা দিয়ে যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন মাঝখানে দিয়ে দিলাম। এই পিঠাটা উঠিয়ে নেব।
কত সুন্দর পিঠাটা উঠছে। দেখুন বন্ধুরা, আমার পিঠাটা কত সুন্দর উঠেছে। আমি যেভাবে পিঠাটা আজকে বানালাম, আপনারা সেইভাবে বাড়িতে বানাবেন, ঠিক এরকম সুন্দরভাবে উঠবে। ওইভাবেই আর একটা বানিয়ে নেব। এটা দিয়ে দেবো মাঝখান দিয়ে, দিয়ে নেব। দেখুন এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে। পুলি পিঠার জন্য রুটিটা বেলে নেব। গ্লাস দিয়ে কেটে নেব। আমি নারকেলের পুরটা দিয়ে দেব। এইভাবে মুড়ে নেব। না ময়দা খেয়েছি আজকে। এরকম একটা ডিজাইন, ওইভাবেই আমি আর একটা বানিয়ে নেব। এরকম ভালো করে সমান করে মুড়ে নেব। এরকম করে একটা ডিজাইন করে নেব। আমি পুলি পিঠাগুলো ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সাদা তেল দেব। তেল গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে পুলি পিঠাগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমার সব পিঠে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমার রান্নাঘরে 3 ধরনের পিঠে আমি বানিয়েছি। আপনাদের এই পিঠের রেসিপিটা কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই রাখছি। আবার কালকে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।